যেখানে মুসলিম সেনা ছিল ৩০,০০০ আর শত্রুপক্ষ ১,২০,০০০। যুদ্ধ হয়েছিল সিংহাসন রক্ষার জন্য নয়, বরং আল্লাহর দিন কায়েমের জন্য। চলুন জেনে নেই কাদিসিয়া যুদ্ধের চমকপ্রদ কাহিনী। ১৪ই হিজরি সালে ইরাকের কাদিসিয়া এলাকায় শুরু হয় এই মহাযুদ্ধ। পারস্যের সাসানীয় সাম্রাজ্য ইসলামকে মেনে নিতে চায়নি। তাদের সেনাবাহিনী ছিল সুশৃঙ্খল অজস্র হাতি ও অস্ত্রসহ সামরিক বাহিনী। মুসলিম বাহিনী ছিল মাত্র ৩০,০০০। সেনাপতি ছিলেন সাহাবী সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অসুস্থ থাকায় একটি উঁচু ঘরে বসে পুরো যুদ্ধ পরিচালনা করেন। ৩ দিন ধরে চলে ভয়ানক যুদ্ধ। পারস্য বাহিনীর যুদ্ধহাতির মাধ্যমে ভীতি সৃষ্টি করলেও মুসলিমরা তা ভেঙে ফেলে। সবশেষে পারস্য বাহিনীর প্রধান রুস্তম নিহত হয় আর ইসলাম বিজয় ঘটে। এই যুদ্ধ আমাদের শেখায় বড় বাহিনী নয়, আল্লাহর সাহায্য আর সৎ নিয়তেই আসল শক্তি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্ব প্রমাণ করে শারীরিক দুর্বলতা থাকলেও মানসিক শক্তি জয় এনে দিতে পারে। কাদিসিয়া যুদ্ধ ইসলামের ইতিহাসে এক বিরাট মোড় পরিবর্তন করেছিল।